হাসান ভাই, জি জি। এখন যে আপনার সার্টিফিকেট যে আমি তুলবো, এটা মানে এক্সাম দেওয়ার আগে যে কথা বলতে হবে না, এক্সাম দেওয়ার পর যা বললে হবে? আপনি অফলাইনে সার্টিফিকেটই পাবেন, সমস্যা নাই। ওটা মানে যে কথা তো বলতে হবে, এটা মানে এক্সাম শেষ হওয়ার পর বলবো নাকি? হ্যাঁ, এক্সাম শেষ হওয়ার পরে আপনি কথা বললেন, ঠিক আছে। আপনি সার্টিফিকেট, মানে অফলাইনে যে হ্যাঁ আরেকটাই যাচ্ছে ভাইয়া বললো এটা ব্যাপারে যে ও সফট, হ্যাঁ, সমস্যা নেই, এটা আইসা আপনি কথা বলিয়েন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে আপনার সাথে কথা বলতে হবে? জি হ্যাঁ, ভাই। আপনি নিজে আইসেন, আইসা কথা বলেন, আমার সাথে এসে কথা বলিয়েন, ঠিক আছে। ওকে। জি জি ভাই, জি আচ্ছা, জি জি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমি যেহেতু আছি, কোনো টেনশন নাই, ঠিক আছে। জি প্যারা জি নাই, ভাই, থ্যাংক ইউ প্যারা ভাই। নাই, চিল চিল নাই প্যারা, যেটা খুশি সেটা। হ্যাঁ স্যার, বলেন না। স্যার আমরা যারা ওই যে ডিপ্লোমাতে ভর্তি হয়েছি তাদেরও কি সার্টিফিকেট এখন নিব আমরা, না ওইটা না না একসাথে না না নিচ্ছি? না, আপনি যখন চাইলেও পারবেন না সার্টিফিকেট নিতে, দুইটা একসাথে আসবে, একটা সার্টিফিকেট আসবে যার নাম হবে কি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, একটু আচ্ছা, ঠিক আছে, অনেক চলে আসছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তো চলেন। সবার আগে দিচ্ছে হচ্ছে আমাদের ফারজানা ম্যাডাম, আমি ফারজানা ম্যাডামটা নিয়ে কাজ করবো। ফারজানা ম্যাডাম, হ্যাঁ, আপনি হচ্ছে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, লগ ইন করবো তো, তাই দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি জিমেইলটা লগ ইন করে নেই। ম্যাডাম, 16 এ ক্লিক করেন। ম্যাডাম, শুনতে পাইতেছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে জি পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, 16 এ ক্লিক করেন। স্যার আমার ফোনটা তো নষ্ট হয়ে গিয়েছে। স্যার আপনি যে, হ্যানাদার কারো জিমেইলটা ব্যবহার করেন, সরি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে এরপর সেকেন্ড স্টেপে দিয়েছিলেন হচ্ছে আমাদের আলভিসার, আমি আলভিসারটা নিয়ে তাহলে কাজ করি এখন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ
গ্রাফিক রিভার বা গ্রাফিক রিভার আমরা কেন কাজ করব? রিসেলেবল বলতে কি বোঝায়? রিসেলেবল মানে হচ্ছে এমন একটা মার্কেট প্লেস। এই 65 এ দেন। স্যার ওয়েট, Resell- আমি ফোনটা রুমের থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে গ্রাফিক রিভারটা আসলে কি এবং গ্রাফিক রিভারে আমরা কেন কাজ করতে আসছি। মূলত আমরা যখন কিনা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি তখন দেখা যায় অনেক সময় অর্ডার আসে না বা অনেক সময় অর্ডার আসতে লেট হয়, তাই না? তো যেন আমার অর্ডার আসতে যদি লেট হয় তাহলে যেন এমন যেন না হয় যে আমি মানে না খেতে পরে মারা যাচ্ছি বা হচ্ছে আমার মানে কি বলে টাকা নাই, আমি হতাশা বলছি, এমন যেন না হয়। তার জন্য আমরা মূলত এই মার্কেট প্লেস গুলোকে ব্যবহার করে থাকি। কারণটা কি? কারণ একটাই, কারণ শুধুমাত্র একটাই, যেটা হচ্ছে কি যে আমরা আমাদের কাজগুলোকে বিভিন্ন দেশ বিদেশে বিক্রি করতে চাচ্ছি এবং ডিমোটিভেটেড যেন না হয় বা ডিমোটিভেশন যেন আমাদের মধ্যে কাজ না করে। ক্লিয়ার? ওকে, সো গ্রাফিক এবারে কাজ করা খুবই সহজ। এর জন্য অবশ্যই কিছু ফাইল রেডি করতে হয়, ফাইলের কিছু সিস্টেম আছে, এগুলো আমি দেখাই দিব আজকেই। আই হোপ আপনারা সবাই পারবেন। আর তেমন কিছুই বলার মতো নেই, তেমন কোনো রুলস রেগুলেশন নাই। তবে হ্যাঁ, একটা মানে কি বলে, জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, একটা পিসি দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। যদি একটা পিসি দিয়ে দুইটা অ্যাকাউন্ট করার ট্রাই করেন সেক্ষেত্রে আপনার দুইটা আইডি তারা ব্যান করে দিবে, বুঝতে পারছি? এবং এই ইয়াটাকে আপনি যেখানে খুশি সেখান থেকে লগ ইন করতে পারবেন না। ক্লিয়ার? মানে বাসায় করলাম আর অফিসে করলাম আর বাসায় করলাম না, এরকম করা যাবে না। ওকে, তো আমি চলে গেলাম এখানে সাইন ইন এ যদি ক্লিক করি তাহলে আমার সাইন আপ চলে আসবে। এই যে লাগছে ক্রিয়েট অ্যান ইনভার্টার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করলাম। স্যার আপনি যে আপনার পিসি থেকে লগ ইন করছেন, আবার আমি যদি এখান থেকে করি ওই ক্ষেত্রে সমস্যা হবে না? না, এটা সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো আমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আপনার ফার্স্ট নেমটা বলেন। খন্দকার খন্দকার আলভি স্যার। খন্দকার আলভি। খন্দকার বানান কি ঠিক আছে? জি স্যার। বানান ওকে। ইমেল অ্যাড্রেস আপনার ইউজার নেমটা বলেন। সব জায়গায় ইউজার নেম কোনটা? আপনার ইউজার নামটা বলেন। খন্দকার আর্ট। খন্দকার 8, বুঝলে? ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টোকেন। এইট এটা না স্যার, অলরেডি আছে। এ আর টি, এ আর টি। আচ্ছা 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 আচ্ছা, খন্দকার ART, এটা ঠিক আছে। জি স্যার। পাসওয়ার্ড কি দিব? একটা আমার ডেমো পাসওয়ার্ড দিব। স্যার আমি যেটা দিয়েছি না ওটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। দিলাম। কি বলতেছে দেখেন, দিস পাসওয়ার্ড ক্যান নট বি কন্টেইন ইউর নেম অর ইউজার নেম। এমন পাসওয়ার্ড দেওয়া যাবে না যে পাসওয়ার্ডের মধ্যে আপনার ইউজার নেমের মতো অথবা ইমেইলের মতো অথবা নামের মতো কোনো ওয়ার্ড আছে বা নাম আছে, এরকম কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, বুঝছি? জি স্যার। তাহলে ডিফারেন্ট অন্য কোনো পাসওয়ার্ড আপনাকে এখন দিতে হবে। দেন। ওকে স্যার, আমি দিচ্ছি। আবার যদি সেটা হয় বাংলাদেশের টপ করে নিয়ে
স্যার দিয়েছি। ওকে, ডান। আই এম নট রোবট, ফায়ার প্রিট, আই এম স্কেয়ার্ড, ডান। আওয়ার মোটরসাইকেল, তারপরে কাজ আমার শেষ। এবার আমি কোথায় যাবো? এখান থেকে চলে যাবো প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের মধ্যে যাওয়ার পর প্রোফাইল সেটিংটা রেডি করতে হবে। প্রোফাইলের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করতে হবে। সেটিংস এর মধ্যে চলে যাই। অবশ্যই এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কি আপনার টেক্সট টিন অ্যাকাউন্ট, যেটা সবার কি টিন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, ইটিন না স্যার। ইটিন ভিডি অনলাইন থেকে সবাই একটা টিন অ্যাকাউন্ট টিন করে নেবেন এবং এটার এখান থেকে করে সেটার অনলাইনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার গ্রাফিক রিডারে লাগবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এগুলা সব ঠিক মতো দিয়ে দিবেন, আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন। ওকে, এখন এই টিন বসাবো কোথায়? মূলত প্রোফাইলের মধ্যে গেলে এখানে হচ্ছে ইমেজ দিতে হবে। স্যার টিন অ্যাকাউন্ট খুললে তো আবার সাবমিট করা লাগবে তখন। কিচ্ছু করা লাগবে না। টেন অ্যাকাউন্ট করতে কি খুব বেশি কষ্টের বলেন? কষ্টের না স্যার, এটা তো সরকারি খাতে নাম দিলে তারপরে যদি ট্যাক্স যদি না পেমেন্ট করেন না না না, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমাদের টিন আছে না, তাহলে আমাদের সমস্যা কি? এটা হচ্ছে টেক্স তো সবার জন্য না স্যার, ফ্রিল্যান্সারদের টেক্স না, ফ্রিল্যান্সারদের জন্য টেক্স না, উল্টো আরো ফ্রিল্যান্সারদেরকে টাকা দেয়। আপনি যদি কি বলে যে বাজার থেকে 1000 টাকা আনেন, আপনাকে উল্টো সরকার 20 টাকা দিবে। স্যার বুঝতে আমি পারছি? দিলাম গত এতে, কিন্তু স্যার আমার তো সাবমিট করা লাগবে, অনেক ভুল হয়েছে। আপনার এটার জন্য লাগবে না, আপনার এটা হচ্ছে কি freelancer.com এর, আপনি এটা করতে পারবেন, মানে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো চলেন আমরা এখানে এগুলো দিয়ে দিবেন। প্রোফাইলের মধ্যে গেলাম, একটা ইমেজ দিতে হবে। ইমেজটার সাইজ কত হবে? 80x80 পিক্সেল, এরকম করে দিয়ে দিবেন। ব্যাজের মধ্যে যদি আপনি যান, এখানে ব্যাজ দেখতে পারবেন, ইমেল সেটিংস আছে, এখানে আনুষঙ্গিক এই বিষয়গুলো ফিল আপ করবেন। বুঝতে পারছি? প্রোফাইলে এগুলো কমপ্লিট করার পরে আমরা এখান থেকে চলে যাব ড্যাশবোর্ড। কই যাব? ক্লিক করলাম ড্যাশবোর্ড। ক্লিক করার সাথে সাথে আমাকে এখন নিয়ে যাবে, দেখেন কি লেখা আছে, বিকাম অ্যান অথর। আমি এতক্ষণ অ্যাকাউন্ট করছি, এখন আমি মালিক বা অথর হই নাই। এখন আমার বলতেছে তুমি কি মালিক বা অথর হবা? হ্যাঁ, আমি অবশ্যই মালিক বা অথর হব। সো কি করলাম, এখানে আমি একটা ক্লিক করলাম, বললাম আমি মালিক অথবা অথর হতে চাই। বুঝতে পারছি? এবার জি স্যার। বলতেছে যদি সত্যি তুমি মালিক অথবা অথর হইতে চাও, তাহলে তুমি এখানে আবার লগ ইন করো। এবার দেখেন কি লেখা আছে, ইনভার্টো। জাস্ট আমি এখান থেকে টিকটা দিয়ে দিলাম, কন্টিনিউ। এবার চলে আসছে, কি বলছে, হাই খন্দকার, ওয়েলকাম অন বোর্ড। অন বোর্ডে তোমাকে স্বাগতম। তুমি কি চাও? মূলত তুমি এখানে কেন কাজ করতে আসছো? বলা আছে, আই অলরেডি মেক মাই লিভিং ফ্রম মেকিং এন্ড সেলিং আইটেম অনলাইন। আই প্ল্যান টু মেক এন্ড সেল আইটেম ফুল টাইম। অবশ্যই 2 নম্বরটা ক্লিক করে সবাই দিয়ে দিবেন। তারপর এখানে টিক দিয়ে জাস্ট আমি দিব নেক্সট। এরপর এখানে আসছে দেখেন, ইনভার্টারতে বলা হয় তুমি কি ধরনের অথর হবা, তুমি কি এক্সক্লুসিভ অথর হবা না আনএক্সক্লুসিভ হবা, মানে নন এক্সক্লুসিভ হবা। প্রশ্ন স্যার, এক্সক্লুসিভ কি নন এক্সক্লুসিভ কি? সাধারণত এক্সক্লুসিভ বলতে বোঝায় আপনি এখানে যে প্রোডাক্টটা রাখবেন সেটা অন্য কোনো মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আর নন এক্সক্লুসিভ মানে হচ্ছে এখানে আপনি যেই প্রোডাক্টটা রাখবেন সেটা আপনি অন্য আরো 1000 মার্কেট থাকলে 1000 মার্কেটেও বিক্রি করতে পারবেন। গ্রাফিক এবার আপনার বলবে না তুমি কেন বিক্রি করছো। বুঝাইতে পারছি? জি স্যার। ভেরি গুড। তো এই হইতেছে কি আমার এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভের পার্থক্য, মনে থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এবার আমি যদি আপনাদেরকে একটু বলি, জিজ্ঞাসা করি যে হচ্ছে বলেন তো এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ এর মধ্যে পার্থক্য কি? বলেন, কেউ একজন এটা বলেন। সকল মার্কেটে দেওয়া যাবে, একটা দেওয়া যাবে না সকল মার্কেট।
আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। অবশ্যই এভাবে মনে রাখতে হবে, এবং এই যে জিনিসগুলো আপনারা জানতেছেন এগুলো আমাদের প্রতিটা দিন বিভিন্ন উপায়ে কাজে লাগবে। এখন প্রশ্ন, স্যার আমরা এক্সক্লুসিভ করবো নাকি নন এক্সক্লুসিভ করবো, এটা হচ্ছে কথা। স্যার আমরা কি এক্সক্লুসিভ মানে অ্যাকাউন্ট করবো নাকি নন এক্সক্লুসিভে করবো, এটা বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার উপরে। যদি আপনি নন এক্সক্লুসিভে করেন তাহলে যেটা হবে যে আপনি এখান থেকে মানে যা সেল করবেন, আমি আবার বলতেছি যা সেল করবেন তার আপনি পাবেন শুধুমাত্র অল্প কিছু পার্সেন্ট, লাইক হতে পারে ধরেন অনলি 35% পাবেন, আর বাকিটা কে পাবে, গ্রাফিক রিভার পাবে। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন $10, মনে করেন এখান থেকে আপনাকে দিবে 35% আর গ্রাফিক রিভার নিবে কত পার্সেন্ট, 65%। ক্লিয়ার? প্রশ্ন, আর তাহলে এক্সক্লুসিভ হলে কি হবে? এক্সক্লুসিভ হলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে দিবে 65% এবং গ্রাফিক রিভার নিবে কত, 35%। এখন প্রশ্ন, স্যার তাহলে তো এক্সক্লুসিভ ভালো, আমরা তো এক্সক্লুসিভে কাজ করবো, তাই না? এটা আপনার ব্যাপার, আপনি কোনটা কাজ করবেন। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে স্যার আপনি সাজেস্ট করেন, সেক্ষেত্রে আমি বলবো আমরা এখানে কাজ করব কোনটা, নন এক্সক্লুসিভে। কোথায় কাজ করব, নন নন এক্সক্লুসিভে। প্রশ্ন, স্যার নন এক্সক্লুসিভে কেন করব, এবার এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? স্যার নন এক্সক্লুসিভে আমরা কেন কাজ করব? সাধারণত নন এক্সক্লুসিভে কাজ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা এখানে দিব একটা প্রোডাক্ট রাখলাম যে 100% আমার বিক্রি হবে একটা প্রোডাক্টের কোনো গ্যারান্টি কিন্তু আপনার কাছে আমার কাছে নাই, আছে কি? না হুম? স্যার। নাই। তার মানে আমি যদি এখানে যে প্রোডাক্টটা রাখবো সেই প্রোডাক্টটা যদি এমন হয় যে আমি আরো বেশ কয়েক জায়গায় বিক্রি করতে পারি, এটা কি ভালো হয় না বলেন? জি স্যার, অনেক ভালো হয়। ভালো হয়। তো এই জন্যই আমরা কি করব, এই জন্যই হচ্ছে আমরা নন এক্সক্লুসিভের চেষ্টা করবো অ্যাকাউন্ট করবার জন্য। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি এখানে কি করলাম, আর কি দিব স্যার, এক্সক্লুসিভ না নন এক্সক্লুসিভ? না নন এক্সক্লুসিভ। আপনি বলেন, যার অ্যাকাউন্ট সে বলেন, সে কোনটা করবেন এটাকে আমি স্যার, জানি। নন এক্সক্লুসিভ দেন। বুঝে শুনে বলতেছেন? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। যদি আপনি মনে করেন যে স্যার আমি এটা চেঞ্জ করব, তাহলে আবার এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এখানে নন এক্সক্লুসিভ তো লেখা নাই, কোন জায়গায় এটা আছে? উপরেরটা যেটা আছে এক্সক্লুসিভ, পরেরটা অটোমেটিক নন এক্সক্লুসিভ। ক্লিয়ার? এই যে লেখা আছে সেল অন ইনভার্টার এন্ড এলসওয়্যার, তুমি এটা ইনভার্টার এবং সব জায়গায় বিক্রি করতে পারবে। এটা কি, সেল এক্সক্লুসিভলি অন ইনভার্টার, শুধুমাত্র ইনভার্টারতে বিক্রি হবে। দুটা পার্থক্য দেখেন, নন এক্সক্লুসিভ এই যে, আর এটা এক্সক্লুসিভ, দুটা পার্থক্য দেখছেন, অর্ধেক। বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি দিব, এক্সক্লুসিভ না নন এক্সক্লুসিভ? দিলাম নন এক্সক্লুসিভ, দিয়ে দিলাম নেক্সট। এবার বলতেছে আপনি কি নিয়ে এখানে কাজ করতে আসছেন, ভাই আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে আসছি, দিয়ে আপনি যদি 3D মডেল বা ইমেজ বিক্রি করেন সেটাও এখানে করতে পারবেন। এবার যা আছে দিব, টেক মি টু মাই ড্যাশবোর্ড। সো এই যে দেখেন আমি ড্যাশবোর্ড এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই ড্যাশবোর্ডে কাজ করার জন্য এই যে দেখেন লেখা আছে টেক্সট রিকোয়ারমেন্ট পাইছি, আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে চলে আসছে আমার টেক্সট সামারি। কি চলে আসছে, টেক্সট সামারি। Summary। এখানে নিচে নামবো, কি লেখা আছে, ইউএস পারসন নট, আমি কি আই এম নট এ ইউএস পারসন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার দেখেন আমার এখানে কি বলতেছে, আপনি কি ইন্ডিভিজুয়াল নাই কর্পোরেশন, আমি ইন্ডিভিজুয়াল দিলাম, ইন্ডিভিজুয়ালে ক্লিক। এবার বলতেছে আপনি এখানে নাম দিয়েছেন, ভালো কথা, কোন দেশের সিটিজেন আপনি, বাংলাদেশ যা যা আছে সব দেওয়ার পরে লেখা আছে টেক্সট আইডি। কি লেখা আছে, টেক্সট আইডি। আপনি কি দিবেন বলেন তো, ফরিজেন টেক্সট আইডি। কি দিবেন, ফরিজেন টেক্সট Foreign আইডি। আপনি text কি ID। আমেরিকান? না স্যার। তাহলে আপনি কি দিবেন, ফরিজেন টেক্সট আইডি দিয়ে এরপর এখানে মনে থাকবে লিখে দিবেন কি আপনার টেক্সট আইডির যে সংখ্যাগুলো আছে সেগুলা। ক্লিয়ার? স্যার ওই টিন আইডির। হ্যাঁ হ্যাঁ, ওই টিনের ওইটা দিয়ে দিবেন, মনে থাকবে। যদি এবার প্রশ্ন, স্যার এটা দিলে কি হবে, না দিলে কি হবে? স্যার যদি এটা দেন তাহলে আপনার জন্য ভালো, যদি না দেন আপনার জন্য খারাপ। যদি না দিয়ে এখান থেকে কোনো কিছু সেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যা আর্ন করেন, প্রথমত হচ্ছে 35% কাইটা আপনার 35% দিল, 65% কাইটা রাখছে, তাই না? জি স্যার। এরপরে আরো 20% কাটবে, কেন? ওদের গভর্নমেন্ট ভ্যাট। তার মানে আপনি কত পাবেন লাস্টে, 15%।
তো এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে দিয়ে দিব টেক্সটের ইয়াটা, তাহলে 35 আমরা 35 পাবো, মনে থাকবে। আর বাংলাদেশ সরকার তো আমাদের ট্যাক্স কাটতেছে না, কাটতেছে আমাদের ফ্রিল্যান্সারদের স্যার কাটতেছে না। টিন অ্যাকাউন্টটা বুঝিনি আমি। তিন অ্যাকাউন্টটা বুঝেন নাই? না স্যার। জাস্ট এখানে যান, এই যে এখানে যান, একটা টিন আপনি জাস্ট ইউটিউবিং করেন, ইউটিউবের মধ্যে সুন্দর ভিডিও দেওয়া আছে .com, এখানে জাস্ট সার্চ দেন টিন অ্যাকাউন্ট ওপেন বাংলাদেশ। এই যে দেখেন, এই ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা দেখেন, আশা করি হেল্পফুল হয়ে যাবে। এই দুইটা যেন একটা ভিডিও দেখেন, জাস্ট 2-3 মিনিটের মধ্যে একটা টিন অ্যাকাউন্ট রেডি করতে পারবেন এবং একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, পিডিএফ সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেটটা সব জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন, ব্যাংকে স্যার লোন আমি তো নিতে গেলেও মালয়েশিয়াতে পারবেন। আছি তাহলে। সমস্যা নেই, আপনার এনআইডি তো আছে নাকি বা পাসপোর্ট তো আছে, জি স্যার পাসপোর্ট আছে। হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে স্যার। ওকে, সো দিয়ে দিবে, এরপর ডেট অফ বার্থ দিব, দিয়ে কিন্তু আপনি জাস্ট কি করবেন, এখানে দিয়ে এখানে আপনার নামটা লিখে দিবেন, সিগনেচার দেওয়ার সিস্টেম এখানে লেখা দিতে হবে, টিক দিয়ে জাস্ট লেখা সাবমিট দিবেন, মনে থাকবে। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই গেল হইতেছে আমার আনুষঙ্গিক এই বিষয়গুলো, আই হোপ আপনারা সবাই পারবেন। আমি ড্যাশবোর্ডে গেলাম, একটু লিখে রাখি, এখানে যে প্রোডাক্ট আপলোড করব, অবশ্যই আগে আপনার প্রোফাইলটা সেট করতে হবে, আর এখানে আপনার প্রোডাক্ট আপলোড করতে হবে। তো প্রোডাক্ট আপলোডের জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, প্রোডাক্ট আপলোড করব। আপলোড করার জন্য আমি বলতেছি সিলেক্টেড ক্যাটাগরি, এখান থেকে দিয়ে দেবো, আমি কি দিব, আপনি যেটা দিবেন সেটা দিবেন। ধরেন আপনি কি দিবেন, আমি গ্রাফিকের মধ্যে গ্রাফিকের মধ্যে ক্লিক করলাম। গ্রাফিকের মধ্যে আমি কি দিব, এটাও একটা কথা, অনেক কিছুই তো থাকতে পারে, পারে না? বা ধরেন আমি এখানে একটু চেঞ্জ করব, সাব ক্যাটাগরি চেঞ্জ করে আমি কি দিব, ধরেন আমি দিলাম প্রিন্ট টেমপ্লেট, একটা ফ্লায়ার দিবেন, একটা হচ্ছে বিজনেস কার্ড দিবেন, তাহলে এটা কি আসবে, প্রিন্ট টেমপ্লেট দিলাম, প্রিন্ট টেমপ্লেট, মনে থাকবে। জি স্যার। এবার আসেন, প্রিন্ট টেমপ্লেট বলা আছে, যদি আপনি এখান থেকে ক্যাটাগরি ভুল করেন তাহলে কিন্তু প্রজেক্ট রিজেক্ট হয়ে যাবে, বুঝাইতে পারছি। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এরপরে কি করুম কোন তো। নেম এন্ড ডিসক্রিপশন। নেম, এবার আসি নেম ডেসক্রিপশন, এগুলো পরে দেখাইতেছি। মেইন ফাইল কিভাবে দিব, লিখে রাখি। এখানে আপলোড দেওয়ার জন্য আপনাকে কয়েকটা ফাইল আপনাকে দিতে হবে, কয়েকটা ফাইল আপনাকে কি করতে হবে, দিতে হবে। যেমন হচ্ছে লেখা আছে ইমেজ প্রিভিউ, আগে লিখি কি দিব, ইমেজ প্রিভিউ, প্রথম ফাইলটার নাম কি হবে, ইমেজ প্রিভিউ, লিখে রাখি। আমরা যদি ব্ল্যাক দুই ধরনের হয়, একটা হচ্ছে লিখছি। ইমেজ প্রিভিউর সাইজ কত হবে, ইমেজ প্রিভিউর সাইজ হচ্ছে লিখে রাখি, উইথ হবে 590 পিক্সেল ফিক্সড, উইথ কত, মিনিমাম 590 পিক্সেল, এবং হাইট সর্বোচ্চ 8000 পিক্সেল। লিখে দিলাম, উইথ হবে সর্বোচ্চ 590, মানে এটা ফিক্স, সর্বোচ্চ বলবো না সর্বনিম্ন যাই বলেন, এটাকে উইথ 590 পিক্সেল ফিক্সড, আর হাইট হবে কত, সর্বোচ্চ 8000 পিক্সেল। আগে নোট করেন, এবার আমি দেখাই দিব কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে 700 পিক্সেল এটা কি দেওয়া? 700 বলা আছে যে হাইট মিনিমাম 700 হবে, আমাদের এমনিতে 700 বেশি হয়ে যাবে, এর জন্য মিনিমাম বলা লাগে না, জাস্ট লিখে রাখেন সর্বোচ্চ কত হবে, 8000 পিক্সেল। তার মানে উইথ কত হবে, উইথ হবে আমার 590 ফিক্সড, এবং হাইট কত হবে, সর্বোচ্চ 8000 পিক্সেল, মনে থাকবে। ভেরি গুড, আমি দেখাই দিব কোনটা কি। এরপরে লিখে রাখি থাম্বনেইল, কি হবে, থাম্বনেইলের সাইজ হবে 80 × 80 পিক্সেল। থাম্বনেইলের সাইজ কত হবে, 80 × 80 পিক্সেল। এটাও কি লিখছি, নাকি অন্য কিছু আছে, ব্ল্যাক কি করে আসছে, এইটাকে ভাঙলে অন্য কোনো কালার পাওয়া যাবে, সেই কালারটা ভাঙলে অন্য কোনো কালার পাওয়া যাবে না, সেটি হচ্ছে আমাদের ব্ল্যাক, মনে থাকবে।
এটা অত থাকতে পারে 100% থাকতে পারে 20% থাকতে পারে 70% দেখা হয়েছে? ওকে, নেক্সট এবার আসি আমি, আমার আছে কি মেইন ফাইল। মেইন ফাইলটার মধ্যে হবে কি আমার জিপ ফাইল থাকবে। মেইন ফাইলটা আমার কি হবে, জিপ ফাইল হবে। লিখে আবার হচ্ছে দুটা দাগ দিয়ে রাখেন, জিপের মধ্যে আরো বেশ কিছু বিষয় আসবে, লিখে রাখি মেইন ফাইলটা কি হবে আমার জিপ ফাইল হবে। এরপরে আসবে কি ইমেজ প্রিভিউ। ইমেজ প্রিভিউটার ফিক্সড কোনো সাইজ নেই, তবে এটা আমার কি আসবে বলেন তো, জেপিজি অথবা পিএনজি। আমার কি হবে, জেপিজি অথবা পিএনজি, মনে থাকবে? আচ্ছা, তো কি বললাম আমি, আমার এখানে হচ্ছে মেইন ফাইল আসবে এবং ইমেজ প্রিভিউ আসবে। এখন ইমেজ প্রিভিউ সেট, নট ইমেজ প্রিভিউ, ইমেজ প্রিভিউ সেট। এবার প্রশ্ন হচ্ছে স্যার ইমেজ প্রিভিউ দুইবার লেখা কেন? স্যার একটা হচ্ছে ইমেজ প্রিভিউ আর একটা লেখা প্রিভিউ ইমেজ সেট, দুইটা দুই জিনিস, এই জন্য দুইটা আলাদা আলাদা লেখা। বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, তো যাই হোক, সরি নেট একটু ডিস্টার্ব দিচ্ছিল, তো এই জন্য চলে গেছিল। আচ্ছা, যা বলতেছিলাম আমি ইনভার্টারতে আসছি, সেখানে আমি সার্চ দিব। ধরেন আমি এখানে সার্চ দিলাম, মনে করেন লিখে সার্চ দিলাম কি ফ্লায়ার, উদাহরণ সার্চ দিলাম কি লিখে ফ্লায়ার, লিখে কি লিখে সার্চ দিছি বলেন তো? সার্চ দিলাম ফ্লায়ার। এবার আমি ফ্লায়ার লিখে যখন সার্চ দিলাম, লাইক ধরেন এখান থেকে আমি হচ্ছে ফ্লায়ার, ধরেন আমি যে কোনো একটা লিখে সার্চ দিলাম, বা কর্পোরেট ফ্লায়ার ইত্যাদি, কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ দিলাম। একটু যদি দেখেন, এই যে আপনি একটা দেখতে পাইতেছেন, যখন আমরা ওপেন করি, ওপেন করলাম মনে করেন, ওপেন করার পরে এই যে বড় ইমেজটা দেখতেছেন, বড় ইমেজ পুরোটা কিন্তু একটা, পুরোটা কয়টা, এইখান থেকে একেবারে এই পর্যন্ত পুরোটা কয়টা, একটা। একটা একটা। স্যার। এটার উইথ হচ্ছে 590 আর হাইট সর্বোচ্চ 8000 পিক্সেল। এবার বুঝছি? হ্যালো, জি স্যার। ভেরি গুড। এবার আসি স্যার, এবার আমি যদি দেখাই যে আমার এখানে লেখা ছিল যে থাম্বনেইল কোনটা, থাম্বনেইলটা এখান থেকে দেখা যাবে না, এটা হচ্ছে যে ক্লায়েন্ট দেখতে পারে, হ্যাঁ 80-82 পিক্সেল হয়। থাম্বনেইলটা যে কোনো মানে অবশ্যই মকআপ করা, সেটাকে আমরা থাম্বনেইল আকারে বানায় দিব, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই। এবার হচ্ছে প্রিভিউ ইমেজ সেট, এটা কোনটা? আমরা যখন কিনা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমি এখানে বেশ কিছু ইমেজ দেখতে পেরেছি, দেখতেছেন একটা ইমেজ আসছে, আবার এখানে দিলে আরেকটা ইমেজ, আবার দিলে আরেকটা ইমেজ, এই যে চেঞ্জ হচ্ছে এক একটা আলাদা আলাদা ইমেজ, এরকম প্রতিটি ইমেজকে একত্রে বলা হয় ইমেজ সেট, ইমেজ প্রিভিউ সেট। বুঝছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, নাইস। তো এই গেল কি আমার ইমেজ প্রিভিউ সেট। এবার সেই জিপ ফাইলের মধ্যে কি কি থাকবে, যে একটা জিপ যে আমি রাখবো এখানে, বললাম একটা জিপ ফাইল থাকবে, সেই জিপ ফাইলের মধ্যে কি কি থাকবে লিখে রাখে। জিপের মধ্যে কি থাকবে, এক নম্বর থাকবে আমার মেইন ফাইল। জিপের মধ্যে কি থাকবে বলেন তো? মেন ফাইল। মেইন ফাইল। নাম্বার 2 একটা হেল্প ফাইল, কি থাকবে, একটা হেল্প হেল্প ফাইল। নাম্বার 3 লিখে রাখি আচ্ছা, হ্যাঁ নাম্বার 3 লিখে রাখেন ডেসক্রিপশন ফাইল। নাম্বার 3 কি, ডেসক্রিপশন ফাইল। লিখছি মানে এই যে HTML এর যে ফাইলটা আছে ডেসক্রিপশন, এটা লেখা, এটা ওটার মধ্যে থাকবে। ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা চলেন একটা একটা করে আসলে দেখি, এবার আমরা এখানে কিভাবে কি কি করবো। আমার ফাইলটা নামতেছে, এরপরে আমরা একটু দেখি ফাইলটাকে নামো।
আমি যদি একটু দেখাই আমার ইমেজ প্রিভিউ সেটটা আমি কিভাবে রেডি করবো, আমি যদি এখানে একটা ফটোশপে যাই, ফটোশপ কই, এই জিনিসটা এখানে তারা হচ্ছে আকারে দিয়ে দিচ্ছে আর হচ্ছে এটা সব কালে পাবেন না বাট কিছু কিছু পাবেন তাহলে আমরা এই জায়গাতে কি করতে পারি ক্লিন এবং শেড ইউজ করতে পারি এবং এটা কিছু বড় আবার পাবেন আচ্ছা তারপর কি আছে ফাইল থেকে নিউ, লাইক ধরেন আপনি এখানে কি বানাবেন, ইমেজ প্রিভিউ বানাবেন। সো আপনার এখানে উইথ কত হবে বলেন তো, 590 ফিক্সড। হাইট ধরেন আপাতত আমি দিয়ে রাখলাম 4500, আপাতত দিলাম, পরে আমার লাগলে বাড়াবো, না লাগলে কমাবো, দিয়ে দিলাম। লম্বা হয়েছে? জি স্যার হয়েছে। এটাই আমার কি হবে, ইমেজ প্রিভিউ, যেটা একদম প্রথমে আছে সেটা, বা প্রিভিউ ইমেজ, ঠিক আছে? এই যে নেন। এবার ধরেন মকআপ করা যে ইমেজ গুলো আছে আপনি সেগুলো এখানে বসায় দিতেছেন এর মধ্যে। ধরেন আমি যদি এখানে দেখাই, মনে করেন আমার এই যে এখানে বেশ কিছু ডিজাইনের মকআপ আছে, তাই না? আমার ধরলাম, লাইক অনেকগুলো ইমেজ তো একটা একটা করে আসতে থাকুক, দেখাইতেছি আমি। ডান। এবার একটু যদি দেখেন, এটাকে ধরে আমি ধরেন এখানে বসাইলাম, পরেরটা আবার এখানে বসাইলাম, অথবা একটু ফাঁকা রাখলাম ধরনের, বা রাখলাম, পরে আমি ফাঁকা করতেছি, এই যে নেন। তারপরে এই যে, তারপর ধরেন এই একটা দিলাম, তারপরে একটা দিলাম, এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি এটাকে এই যে এখানে দিয়ে দিলাম, একটু গ্যাপ করতেছি সবগুলোর, এতটুকু দিয়ে আমরা এখানে সবগুলো একত্রে ধরে এখান থেকে আমি করলাম ডিস্ট্রিবিউট, এটা ফাঁকা ফাঁকা করলাম আর কি, ঠিক আছে? এতটুকুতে আমার শেষ না, আর একটু কাজ থাকতে পারে। যেমন ধরেন এইখানে যদি আমি একটু যাই, একটু যদি দেখেন এখানে দেখবেন কিছু লেখা রাখতে পারে, লেফটে কিছু লেখা আছে না, আছে কিনা? জি স্যার আছে। এরকম লেখা আছে, আপনি যদি চান এরকম লেখা রাখতে পারেন। আবার নিচে একটা লেখা থ্যাংক ফর ওয়াচিং, ধরেন উপরে আপনি কিছু রাখবেন না, আপনি একদম নিচে রাখবেন, নিচে এটা রাখতে হয়, লিখতে হয় থ্যাংক ফর ওয়াচিং, এটা রাখলে আপনার জন্য ভালো, মানে এজ এ ক্লায়েন্ট এটা দেখে সে খুশি হবে। হ্যাঁ, ধরেন এখানে আপনি দিলেন কালো কালার দিয়ে দিলেন, এই তো ফাইন, কালোই আছে। এবার আপনি এখানে লিখে দিলেন, মনে করেন কি যে থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ রেট মাই ওয়ার্ক, এরপর 5 স্টার দিয়ে, মনে করেন এটা আমার হলো কতটুকু, ধরেন এতটুকু, মনে করেন এতটুকুর মধ্যে আপনি লেখাটা কমপ্লিট করছেন। বুঝতে পারছি কথা? হ্যাঁ, জি স্যার। ধর এই কমপ্লিট করলেন। এবার কি করলেন, আপনার এখানে গেলাম, গিয়ে এই যে ডান দিলাম, টিক মার্ক, এটা গেল। এবার আপনি কিন্তু এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা থ্যাংক ইউ ফর ডাউনলোডিং, প্লিজ রেট মাই ওয়ার্ক 5 স্টার, এগুলো আমরা দিতেই পারবো। তো চেষ্টা করবো আমরা কখনো ফার্স্ট পেজের মধ্যে কখনো এইভাবে না দিয়ে, যে অনেক সময় দেখবেন ডিজাইন এরকম দেয়, এরকম নিচে নামা এখানে লেখা দিয়েছে, কখন এটা রাখবেন না। তাইলে কি হবে, আমরা যখন এখানে যাচ্ছি, দেখেন আপনি যদি এখানে যান, অনেক ডিজাইন, যেমন এই ডিজাইন অর্ধেক দেখা যায়, কারণ কি যে সামনে দিয়ে অনেকখানি ফাঁকা রাখছে, তাই না? তাই জি তো। স্যার। আবার এই যে দেখেন, এটা দেখতে পচা লাগতেছে, কিন্তু এটা দেখেন সুন্দর ক্লিয়ার, এটাও সুন্দর ক্লিয়ার, এটা আবার সুন্দর ক্লিয়ার না। কেন এটা সুন্দর ক্লিয়ার না আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওপেন করার পরে এই যে দেখেন অনেকখানি উপরে ফাঁকা রেখেছে, তো আমরা চেষ্টা করব পুরোটা জুড়ে আমাদের ডিজাইন দিয়ে দেওয়ার, পুরোটা জুড়ে কি দিয়ে দেওয়ার, ডিজাইন দিয়ে ডিজাইন দেওয়ার। দেওয়ার। এরপর আপনি ডিজাইনের ফাঁকে ফাঁকে এরকম দিয়ে দিবেন, যেমন ধরেন এখানে দুইটা ইমেজের পরে এই যে আমি ফাঁকা রাখছি না, এখানে আপনি ফাঁকাটা একটু বড় রাখেন, ধরেন এতখানি ফাঁকা রাখেন, রাইকে এখানে একটা শেপ দিয়ে সেটার মধ্যে নতুন করে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। এই তো, এই গেল আমাদের মোটামুটি কাজ। এটার আমরা কি বলবো, ইমেজ প্রিভিউ। কি বলবো এটাকে, ইমেজ প্রিভিউ বা প্রিভিউ ইমেজ, মনে থাকবে? জি স্যার মনে থাকবে। লাইক ধরুন আমি এখানে তৈরি করি, কিভাবে তৈরি করতেছি,
এখানে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে লিখতেছে, নিয়মিত ফোল্ডার দিয়ে লিখলাম, ধরেন পিজিডি ইএস আছে না, ইএস স্যার এটা কোন ফরম্যাটে সেভ করতে হয়? এইটা জেপিজি লাগবে 2207, ঠিক আছে? আচ্ছা দিলাম। এইবার ধরেন এটার মধ্যে আমি কি করব, এই জেপিজি যেটা আছে ফাইল থেকে দিলাম এক্সপোর্ট সেভ ফর ওয়েব, জেপিজি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ডেস্কটপের মধ্যে আইসা নাম দিলাম কি বলেন তো, ইমেজ ESP প্রিভিউ। নামও যেন ভুল না থাকে, নাম ভুল থাকলে কিন্তু প্রোডাক্ট রিজেক্ট করে দিবে তারা। আমার ইমেজ প্রিভিউ ডান, এই যে দেখেন পাইছি ইমেজ প্রিভিউ, আর এটার নাম কি ইমেজ প্রিভিউ কিনা দেখে নিন, জানেন প্রিভিউ ইমেজ প্রিভিউ, ঠিক আছে? এরপর থাম্বনেইল লাগবে, কি লাগবে, এখান থেকে আমরা যে ইমেজ গুলো নিলাম এখান থেকে যে কোনো একটা ইমেজকে নিয়ে আমি থাম্বনেইল বানাবো। থাম্বনেইল যেটা আমরা বিএনসি থাম্বনেইল দিই না, এটাকে আমি থাম্বনেইল বানাবো। সো থাম্বনেইলের সাইজ কত বললাম, 80x80 পিক্সেল, তাই না? গেলাম লিখে দিলাম 80x80 পিক্সেল, ছোট্ট একটা আসছে, তাই তো? এই যে এটাকে নিলাম, এখানে বসায় দিলাম, নষ্ট হয়ে গেছে, আপনার কোনো টেনশন নাই, হোক নষ্ট। এই যে নেন, ডান, কাজ আমার শেষ, ঠিক আছে? নেন, কাজ কিন্তু শেষ। এবার আমি কি করব, ফাইল থেকে দিলাম এক্সপোর্ট, লাস্টে কি সেভ ফর ওয়েব দিয়ে দিব। এখন কি দেওয়া যায়, সেভ দিয়ে এখানে লিখে দেব কি বলেন, থাম্বনেইল। সামনে হয়েছে? দুইটা কিন্তু আমার কমপ্লিট, তাই না? বলেন তো, এই যে না, ইমেজ প্রিভিউ আর থাম্বনেইল দুইটা পাইছি। জি স্যার। ভেরি গুড। এবার আমার আরেকটা ফাইল লাগবে, যেটা নাম হবে কি মেইন ফাইল। কি নাম হবে, মেইন ফাইল। এরপরে আমার কি থাকবে, ধরেন থাকবে হচ্ছে কি বলে যে হেল্প ফাইল, তাই তো? তাই না? ধরেন আমার এখানে যে বিয়ান্সের যে ডিজাইনটা আছে, মনে করেন এটাই আমার কি, মানে এখানে যে আমি ক্যান ডিজাইন করছি এটাই আমার কি হচ্ছে মেইন ফাইল। হ্যাঁ, সেটাকে ধরলাম, কন্ট্রোল সি এখানে নিয়ে আসছি, এসে এখানে না যদি পেস্ট করলাম, ঠিক আছে? বুঝলেন, এটা আমার কি মেইন ফাইল না? জি স্যার। ওকে, এখানে আমি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ক্যান ডিজাইন, DESIGN, ক্যান ডিজাইন। এবার একটা ফাইল লাগবে, তার নাম হচ্ছে কি হেল্প ফাইল। কি ফাইল হবে, হেল্প ফাইল। এটা আমার কি মেইন ফাইল, তো এটা এভাবেই থাকুক, আমি এখানে এটাকে একটা গ্রুপ করি। হ্যাঁ, মেইন ফাইল। মেইন ফাইলের মধ্যে কোনটা যাবে, এটা ঢুকে যাবে, বুঝছি? জি হুম, স্যার। ধরেন একটা ডিজাইনের দুইটা কালার হইতে পারতো না? যেমন লাইক ধরেন আমার এই যে ডিজাইনটা আমরা দেখতেছি, এই ডিজাইনটা আমি অরেঞ্জ কালার করছি। এখন যদি এটা আমার ব্লু কালার হইতো, দুইটা কালার যদি হইতো, তাহলে আমি কি করতাম, তাহলে এটার মধ্যে দুইটা গ্রুপ হইতো, আবার দুইটা ফোল্ডার হইতো। একটার নাম হইতো কি গ্রিন, আর একটার নাম কি হইতো অরেঞ্জ। অরেঞ্জ। দিলাম মনে করেন এই যে কি অরেঞ্জ, যতগুলো কালার ততগুলো কি আলাদা আলাদা গ্রুপ। আবার যখন যেটা বিজনেস কার্ড হইতো, যেমন তাহলে কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকতো না, লাইক গ্রিনের মধ্যে, তখন আবার আরেকটা গ্রুপ আসতো, অথবা লিখে দিতাম ফ্রন্ট আর ব্যাক। বুঝতে পারছি? হ্যালো, স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, সো এই গেল তোমার, হ্যাঁ বলেন বলেন। জি স্যার, বুঝছি। ওকে, সো এই গেল তোমার মেইন ফাইল। এবার আমার একটা ডকুমেন্ট, এটার নাম কি হবে বলেন তো, হেল্প ফাইল। নাম কি হবে, হেল্প ফাইল। কি হবে, হেল্প ফাইল। প্রশ্ন, এই হেল্প ফাইলের মধ্যে আমি কি কি দিব? অলরেডি আমি এখানে নাম আইছি, আমি সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন মেইন ফাইল। মেইন ফাইলের মধ্যে ঢুকলে কি পাই, মেইন ফাইল হেল্প ইনফরমেশন, একটা ইনফরমেশন ফাইল হবে। হেল্পের মধ্যে কি আছে একটু যদি তাকান, দেখেন মূলত হেল্প ফাইলের মধ্যে বুঝাচ্ছি যে আমার কি কি থাকবে। হ্যালো, থ্যাংক ইউ ফর পারচেসিং মাই ফাইল।
আমি এগুলো দিয়ে দিব, আপনি জাস্ট মডিফাই করে নেবেন, ঠিক আছে? এখন সব ঠিক আছে। ফিচার আপনার এই ফাইলটা যে নামাইছে, নামানোর পরে সেটার মধ্যে কি কি পাবে? ইজি টু এডিট, তারপরে অপটিমাইজ ফর প্রিন্টিং 300 ডিপিআই, কালার মোড, সিএমওয়াই, এরপর আপনার প্রোডাক্টের সাইজ কত লিখে দিবেন, পারবেন না এগুলো? জি স্যার পারবো। এরপর হচ্ছে ব্লিড দিছেন কিনা, ব্লিড দিলে সেটা কতটুকু ব্লিড, এই বিষয়গুলো এখানে সব মডিফাই করে দিতে হবে, মনে থাকবে? হুম? আচ্ছা ঠিক আছে, নেক্সট। এবার ফ্রন্টের লিংকও দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফন্টের লিংকও দিতে হয়। ফন্টের লিংক কেন দিব? যদি আপনি ফন্টের লিংক না দেন, গ্রাফিক এবার আপনার প্রোডাক্ট অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছি? কারণ এখানে যে টেক্সট গুলো থাকবে, সেই টেক্সট গুলো হবে কি টেক্সট? এডিটেবল। কি অবস্থা রাখতে হবে? এডিটেবল, অর্থাৎ ফন্ট ভাঙা যাবে না। ফন্ট কি করা যাবে না? ভাঙা ভাঙা যাবে যাবে না। না। ফন্ট যদি আপনি এখন ভাঙেন, তাহলে ক্লায়েন্ট এডিট করবে কেমনে? ক্লায়েন্ট এডিট করতে পারবে? না স্যার। এডিট করতে পারবে না। সেই জন্য ফন্ট আমরা রাখবো। এখন রাখলে তার সে ওপেন করতে পারবে না, পারবে? না স্যার। ওপেন করতে পারবে না। এই জন্য আমরা কি ফন্ট দিয়ে দিব, যে কি কি ফন্ট তার লাগবে এটা ওপেন করার জন্য, সে ফন্ট ডাউনলোড। এবার ডাউনলোড করার পর তুমি কিভাবে আনগ্রুপ করবা, লেয়ার ইত্যাদি, এগুলো আপনি আপনার মতো করে এখানে লেখা আছে, জাস্ট কাস্টমাইজ করে দিয়ে দিবেন, করা যাবে? জি স্যার। তো ধরেন আমার হেল্প ফাইলের মধ্যে ঢুকলাম, এই যে আমি হেল্প ফাইল দিয়ে দিলাম, হ্যাঁ ডান। এবার আমার একটা ফাইল লাগবে, নাম কি? ইনফরমেশন ফাইল। নাম কি? সরি, নাম কি হবে? ইনফরমেশন ফাইল। ইনফরমেশন ফাইল। প্রশ্ন হচ্ছে ইনফরমেশন ফাইলের মধ্যে কি কি থাকবে? ইনফরমেশন ফাইলের মধ্যে যদি আপনার যেটা থাকবে, আমি একটু পরে দেখাচ্ছি, আগে একটু দেখেন। ইনফরমেশন ফাইলের মধ্যে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে একটু কোডিং আছে। কি আছে? কোড দেখতেছি আমরা। এই যে এখান থেকে তাকান, লেখা আছে দিস ইজ এ কর্পোরেট ফ্লায়ার। এগুলো আপনি আপনার মতো করে লিখবেন। আমার এটা কি লেভেল, আমি লিখলাম দিস ইজ এ লেভেল ডিজাইন, DSIGN, লেভেল ডিজাইন। এরপর দি টেমপ্লেট ডাউনলোড কন্টেন্ট এত এত ডিপে সব দিলাম। আমার এটা কি ফাইল দিছি? পিএলজি না এআই? এআই হইছে, এআই ফাইল। অল মেন এলিমেন্ট আর এডিটেবল এন্ড কাস্টমাইজেবল। ওকে ডান। এরপর এখানে আমি আর কিছু লিখবো। এরপর আমি এখানে লেখা আছে ফিচার H3। H3 মানে কি? H3 মানে হচ্ছে হেডার 3। H3 মানে কি? হেডার 3। হেডার 3। ওকে, আচ্ছা একটা মিনিট। আমি এটা কেন দিব, এইভাবে দিব কেন? আপনারা বলতে পারেন স্যার আমি তো কোডিং পারি না। পারার দরকার নেই কোডিং, আমি এটা দিয়ে দিব, জাস্ট এখানে এডিট করে নেবেন। H3 যেমন তেমন থাকবে, ফিচার এটা এমনই থাকবে। কোথায় কাস্টমাইজ করবেন? এই যে ইজি কাস্টমাইজেবল এডিটেবল, এটা তো এমনই থাকবে, তাই না? এখানে লেখা বিজনেস কার্ড, আপনি যেটা লিখছেন সেটা দিবেন। লাইক আপনি কি দিছি, ধরেন আমি বানাইছি হচ্ছে লেভেল ডিজাইন, তো আমি লিখে দিলাম কি লেভেল ডিজাইন। সাইজ কত দিচ্ছি, এইভাবে সব লেখা দিতে হবে, বুঝতে পারছি? কালার মোড সিএমওয়াই কে ডিজাইন 300 ডিপি রেজোলিউশনে করছি, প্রিন্ট রেডি ফাইল দিছি। লাস্ট ভার্সন ইউজ কি অ্যাডোবি ফটোশপ, আমি কি দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। ইমেজ নট ইনক্লুডেড। একটা বিষয় অবশ্যই, ডিজাইনে কখনো মেইন ইমেজে মানে মেইন ডিজাইনে কখনো ইমেজ রাখা যাবে না। আমরা ফ্রিপিক থেকে যখন কোনো ডিজাইন ডাউনলোড করি, তখন দেখা যায় বাইরে থেকে দেখা যায় এটার মধ্যে কি আছে বলেন তো? ইমেজ আছে, কিন্তু ডাউনলোড করার পরে ভিতরে কি দেখা যায়? কোনো ইমেজ নাই, বুঝতে পারছি? ইমেজ থাকে না। ঠিক এই সেম ওইটাই আপনাকে ফলো করতে হবে, বুঝতে পারছি? জি স্যার। কেমনে করব, পারবো তো নাকি? অর্থাৎ মেইন জেপিজি তে সেভ দেওয়ার পরে মেইন ডিজাইনটা ইমেজ রেখে আগে জেপিজি সেভ দিব। এরপরে আমরা কি করব বলেন? জেপিজিটা ডিলিট করে দিয়ে মেইন ফাইলটা সেভ দিব। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা কি প্রতিটাই আলাদা আলাদা করতে হবে? দেখাচ্ছি।
তাদের তাদের খুব গ্রেড দেয় লাইক ধরেন মনে করেন এখানে হচ্ছে এটা একটা ইমেজ ছিল, মনে করেন আমার এটা কি ধরেন এখান থেকে এই যে এই অংশটা এটা একটা ইমেজ মনে করেন, উদাহরণ আমি কি করলাম এটাকে জেপিজি তে সেভ দিলাম। মক আপ করার জন্য জেপিজি লাগবে না আমার? জি স্যার। ধরেন মনে করেন উদাহরণের জন্য বলতেছি, আমি একটা জেপিজি কি দিলাম, সেভ দিলাম, মনে করেন এবার একটা জেপিজি লাইক ধরেন কই একদম আমি ডেস্কটপে ফেলায় দেই, ডেস্কটপে ধরেন আমি একটা জেপিজি সেভ দিলাম মনে করেন। এবার আমি কি করব, এখান থেকে ইমেজটা ডিলিট করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে মেইন ফাইল হিসেবে সেভ দিব। বুঝতে পারছি? জি স্যার। ফাইন, এটা কথাই এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আর কি। আপনি কাজ আমার কমপ্লিট। তাইলে যেটা করলাম এখন আমি কি করবো, এখানে একটা ইনফরমেশন ফাইলটা জাস্ট আমি দিয়ে দিব, এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি এটার মধ্যে মডিফাই করে নেবেন, ঠিক আছে? এই যে দিলেন, এরপরে ফাইল ইনক্লুডেড আপনি কি কি ফাইল দিলেন? আমি দিছি কি একটা পিএইচডি দিছি নাকি একটা এআই দিছি? একটা এআই দিছে। এআই, তাই এখানে কি লিখে দিব, একটা এআই, একটা হেল্প ফাইল, একটা ইনফরমেশন ফাইল, বুঝছি? এরপরে এই যে ফন্ট যে ফন্ট দিছি সেই ফন্ট এখানে দিতে হবে। ধরেন আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে সার্চ দিলেন, মনে করেন আমি এখানে মন্টসেরাট ইউজ করছি, মনে করেন উদাহরণের জন্য ইউজ করছি মন্টসেরাট ইউজ করছি, আর আমি গুগলে গিয়ে সার্চ দিলাম মন্টসেরাট ফন্ট। পানি খেলাম, গলা শুকায় গেছে। ফাইন, ধরেন এখানে আপনি মন্টসেরাট ফন্ট পাইছেন, এবারে এই যে এখানে যান, কন্ট্রোল সি কপি করছি, লিংকটা কপি করে জাস্ট আমি কি করব, এই যে এইচটিটিপি থেকে শুরু করে এই যে এই পর্যন্ত বসায় কন্ট্রোল ভি দিলাম, বুঝছি? দেন কন্ট্রোল এস, এরপর এখানে যা আছে লিখলাম কি ইফ ইউ নিড এন্ড হেল্প ইউজিং টাইপের দিয়ে আপনারা এখানে ভালো করে পড়বেন, পড়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ যদি করা দরকার হয় করে জাস্ট কন্ট্রোল এস, বুঝছি? কাজ আমার শেষ। এখন আমি কি করব কোন তো, আচ্ছা এটা ফাইলগুলো আমি ওখানে নিয়ে যাই, কপি, এই যে আমার ইনফরমেশন ফাইল এখানে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস, কাজ শেষ। এইবার দেখেন মেইন ফাইল, হেল্প ফাইল, ইনফরমেশন ফাইল একত্রে ধরে সেন্ট কম্প্রেস জিপ কি দিব, কম্প্রেস জিপ লিখে দিলাম কি মেইন ফাইল, হয়েছে? এই বুঝছি সবাই? হ্যাঁ জি স্যার। আমার ইমেজ প্রিভিউ সেট নামে একটা ফাইল আছে, সেট বলতে বুঝাইছে এই সবগুলা ইমেজকে, বুঝতে পারছি? এখন সেট কেমনে দিব? গ্রুপ করে দিতে হবে স্যার। গ্রুপ করে কই দিবেন? এই যে দেখেন ইমেজ প্রিভিউ সেট নামে আরেকটা জিপ আছে, দেখছেন? ধরেন আমার এখানে এই যে এইখান থেকে শুরু করে, বা এটা না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কি আমার ডিজাইন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে ধরেন আমি পেস্ট করলাম, হয়েছে? সবগুলো একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, সেন্ড দিয়ে দিলাম জিপ ইমেজ গুলা। এবার এখানে দিয়ে দিলাম কি ইমেজ প্রিভিউ, না প্রিভিউ ইমেজ সেট। এবার তার এই জেপিজি গুলো দরকার নেই, দরকার আছে এই দেখেন ইমেজ প্রিভিউ সেট মেইন ফাইল, আর এই হলো কি আমার ইমেজ প্রিভিউ, আর হচ্ছে কি থাম্বনেইল, বুঝছো এতটুকু? এবার চলুন আমরা আপলোড দিব। খুশি হওয়ার কিছু নাই যে আমি আপলোড দিয়ে দিব এমন না, আপলোড দিয়ে ডিলিট করে দিব। সো এবার আমি এখানে যাব, চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে ডেস্কটপে গেলাম,
এই যে আপনাদের ব্যাসে গেলাম, কোনটা কোনটা দিব, এটা ইমেজ প্রিভিউ থাম্বনেল আসছে। হ্যালো, আচ্ছা ওপেন দিলাম, এটা আসতে থাকুন, তখন আমরা এখানে লিখি। আপনার ডিজাইনটার নাম কি দিবেন? এবার নাম, ডিজাইনের নাম দিলাম, মনে করেন অরেঞ্জ লেভেল অরেঞ্জ জুস, orange juice can level design, এবার এখানে কি দিব, ডেসক্রিপশন HTML ফাইল দিব। কই পাওয়া যায় এটা? এই যে ইনফরমেশন যে ফাইলটা, এটা কন্ট্রোল A কন্ট্রোল C কপি করছি, এই দিলাম কন্ট্রোল V, বুঝছি। এখানে কিন্তু আপনার ইউজার নেম হবে, এই জন্য F দিয়ে এরকম এরকম আছে, হ্যাঁ। এরপরে এই যে সব কিন্তু দেওয়া শেষ। এবার দেখেন ইমেজ প্রিভিউ কোনটা, ক্লিক করে দেখায় দেব। ইমেজ প্রিভিউ আমার এই যে এইটা হইছে। থাম্বনেল কোনটা দেখাইলাম, এইটা। মেইন ফাইল কোনটা, এই যে মেইন ফাইল। ইমেজ প্রিভিউ সেট যেটা হচ্ছে অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন, এটা চাইলে আপনি নাও দিতে পারেন, আপনার ব্যাপার। আমি দিয়ে দিলাম কোনটা, এই যে ইমেজ প্রিভিউ সেট জিপ হইছে। ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি যেটা করব, ক্যাটাগরিতে যাব। এটা আমার কিসের মধ্যে পড়ছে, জানেন এটা আমার তো লেভেল ছিল, তাই না? আচ্ছা একটু হোল্ড করুন, আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নেই তো। প্রিন্টের মধ্যেই তো, না ঠিকই আছে, প্রিন্টের মধ্যেই। এবার এখান থেকে দিয়ে দিই ক্যাটাগরি, প্রিন্টের মধ্যে কোনটা, প্যাকেজিং। ঠিক আছে, প্যাকেজিং দিয়ে দিলাম। এরপরে আমার এটা কি দিয়ে আমি করছি, কিসে বলেন তো? হ্যাঁ, AI ইলাস্ট্রেটর হয়েছে। আমি মানে এখানে কোন ফাইলটা দিছি, মিনিমাম ভার্সন কি CS6 দিছি। এবার প্রিন্ট ডাইমেনশন, আমার ডিজাইনের সাইজ কত ছিল, এই যে দেখেন এইভাবে লেখা দিতে হবে। ধরেন আমি জানি না আমার ডিজাইনের সাইজ কত ছিল, ধরেন আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখে আসে না, অফ ফটো করে ফেলছি। আচ্ছা ধরেন আমার ডিজাইনের সাইজ মনে করেন দিলাম হচ্ছে, প্রথমটা হচ্ছে অবশ্যই উইথ, এই দেখেন এখানে বলেছে প্রথমটা কি আমার উইথ, পরেরটা কি আমার হাইট। সো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 7.3 এক্স ইন্টু, না কিন্তু এক্স ইন্টু দিলে কাজ করবে না, এটা নিবে না। এক্স দিলাম, দিয়ে দিলাম এটা। আচ্ছা উইথটা ভুল দিছি, উইথ দিয়ে দিলাম মনে করেন 3.3 এক্স দিয়ে, হাইট দিয়ে দিলাম মনে করেন 7.3। কাজ শেষ। ইঞ্চি টিঞ্চি কিছু লেখা লাগবে না, কিন্তু প্রিন্টের কাজ অটো ধরে নিচ্ছে, এটা ইঞ্চিতেই হয়, বুঝতে পারছি। এবার এখানে ট্যাগ দিতে হবে, কি দিতে হবে, ট্যাগ দিব। লাইক আমি দিলাম হচ্ছে লেভেল কমা, এরপরে প্যাকেজিং কমা, এরপরে দিলাম কি ক্যান কমা, এরপরে কি দিলাম ফুড কমা। এরকম করে আমরা ট্যাগ দিব। কয়টা? 30টা। কয়টা ট্যাগ দিব? 30টা। বুঝছি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এরপরে কি করব? কাজ আমার শেষ, দিলাম। সেট ইউর প্রাইস, এবার বলতে তুমি তোমার প্রাইসটা এখানে ঠিক করে দাও। কি, তুমি তোমার প্রাইসটা এখানে ঠিক করে দাও। তো প্রাইসটা এখন আমি কি ঠিক করব বলেন তো? কথা কর না কেন? হ্যালো, কি নাই নাকি আপনারা? স্যার আছে স্যার। কতক্ষণ ধরে ডাকতেছি, কথাই তো বলেন না কোনো। ও প্রাইসটা স্যার তো কিভাবে দিব এটা ভাবছি। প্রাইস দুই ধরনের, একটা রেগুলার লাইসেন্স, একটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। রেগুলার লাইসেন্স বলতে কি বোঝায়? রেগুলার লাইসেন্স হচ্ছে যে আপনি চাইলে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা যে কেউ কিনবে, যে কেউ এসে কিনবে, বুঝতে পারছি। ধরেন আপনার একটা প্রোডাক্ট 10 জন 20 জন 30 জন কিনতে পারবে, এটা কি আমার রেগুলার লাইসেন্স। অর্থাৎ আজকে আমি নিছি, কালকে আবার ধরেন আমাদের হচ্ছে আলবি স্যার কিনবে, আবার আরেকজন আইছে কি, ধরেন আবার আরেকজন আসছে কি, আমাদের ওই যে আরেকজন কিনবে। এরকম করে যখন যার ভালো লাগবে তখনই সে কিনতে পারবে, বুঝতে পারছেন।
জি এটা স্যার। কি আমার রেগুলার লাইসেন্স। যেমন আমরা যখন একটা প্রোডাক্টের মধ্যে যাই, গ্রাফিক লিবারে লেখা থাকে এতবার সেলিং। ধরেন এখানে গেলাম, এই একটা সেলিং, এই যে দুইটা সেলিং, তার মানে কি একটা প্রোডাক্টে দুইজন কিনছে, তাই না? এই যে 90 910টা সেলিং, তার মানে কি এই প্রোডাক্টটা 910 জন কিনছে বা 910 বার বিক্রি হয়েছে। এটারে কি বলে? রেগুলার লাইসেন্স। এটারে কি বলে? রেগুলার লাইসেন্স। তাহলে প্রশ্ন, এটা যে রেগুলার লাইসেন্স, তাহলে এক্সটেন্ডেড লাইসেন্স কোনটা, তাই না? জি স্যার। এক্সটেন্ডেড লাইসেন্স বলতে বোঝাচ্ছে যে প্রোডাক্টটা একবার বিক্রি হবে, এখানে প্রোডাক্ট শো করবে কিন্তু কেউ কিনতে পারবে না। যেমন উদাহরণ যদি বলি, দুবাইয়ের শেখরা কি করে, একটা গাড়ির মডেল বের হলে তারা মডেল সহ কিনে নেয়। মডেল সহ কি করে তারা কিনে নেয়? কারণ কি? যেন এই মডেল আর কেউ ব্যবহার করতে না পারে, তাই না? Yes. এখন সে কি রেগুলার দামে কিনে নাকি অনেক বেশি দাম দিয়ে কিনে? বেশি দাম দিয়ে কিনে স্যার। এক্সটেন্ডেড মানে হচ্ছে এটা। রেগুলারে আপনি একটা রাখবেন, খেয়াল করেন, এখানে আপনি একটা যেই দাম দিবেন, বাইরের ফি $1 কাইটা এখানে সেই টাকাটা এক্সট্রা যোগ হবে। ধরেন আপনি আপনার এই প্রোডাক্টটা রেগুলার বিক্রি করবেন, কারণ লেভেল তো আমি ধরেন বিক্রি করবো, মনে করেন দিলাম হচ্ছে 9, এখানে 10 আসছে। কারণ কি? বায়ার যে কিনবে তার থেকেও $1 আপনার গ্রাফিক লিবার কিনবে হচ্ছে কাইটা রাখবে। আপনার যে $9 আপনি বলতেছেন, এই $9 মধ্যে আপনি পাবেন 35%। বুঝতে পারছি? Yes. এক্সটেন্ডেড লাইসেন্স কোটাই দেখেন, ওরা সাজেস্ট করতেছে তুমি এক্সটেন্ডেড লাইসেন্সটা $200 থেকে $500-600 মধ্যে দাও। এই প্রোডাক্ট ধরেন আমি এখানে দিয়ে দিলাম 498। এইখানে বায়ার ফি রাখতেছে কত? 50। এখানে বায়ার ফি রাখতেছে কত? 50 USD। দেখতে পাচ্ছেন? তার মানে কোন ক্লায়েন্ট যদি এটা একেবারে কিনে নিতে চায়, যেটা আর কেউ কিনতে পারবে না, তাহলে তার কত ডলার দিতে হবে? $548 দিতে হবে। আর যদি মনে করেন যে আমিও নিব, আর যার ভালো লাগে সে নিগা, তাহলে সে কত ডলার খরচ করবে? $10 খরচ করবে। বুঝতে পারছি? হ্যালো, স্যার প্রাইস তো যে কোনো একটা ইউজ করতে হবে না? জি স্যার। দুইটাই দিতে হবে, কারণ আপনার প্রোডাক্ট যদি সে চায় যে একবারে কিনে নিবে, তখন আচ্ছা ঠিক আছে। এবার আসি, নিচে লেখা আছে মেসেজ টু দা রিভিউয়ার। আপনার ডিজাইনটা যে রিভিউ করবে তাকে একটা মেসেজ দিতে হবে, তাকে একটা কি দিতে হবে? একটা মেসেজ দিতে হবে। কি মেসেজ দিবেন? লাইক দিতে পারেন এরকম, জাস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউইং মাই প্রোডাক্ট। বাস, কাজ শেষ। এতটুকু দিয়ে জাস্ট এটা দিলাম, বলে দিলাম যে এখানে কোনো ইমেজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো ভিডিও নাই। যদি থাকে সেটা আমার নিজের বলে আমি স্বীকারোক্তি দিয়ে জাস্ট আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে 3 থেকে 5 দিনের মধ্যে আশা করি ইনশাআল্লাহ আপনি রেজাল্ট দেখতে পারবেন, যেটা হইতেছে কি বলে যে আপনার মানে কি বলে যে অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। এছাড়াও বিভিন্ন রুলস আছে, চাইলে রুলস গুলো একটু পড়ে আসতে পারেন। এই যে দেখেন আপলোড কিভাবে আপনি ডিজাইনটাকে রেডি করবেন। এই দেখেন মেইন ফাইলটা সর্বোচ্চ 3 জিবির ভিতরে থাকতে হবে, সব এখানে বলে দিছে। দেখেন আপনি গ্রাফিকটা নিতে পারেন, হয় 8 জিবি না হয় সিএমআরএ, সব বলে দিচ্ছে। ইমেজ চাইলে পিএসডি, জেপিজি, পিএনজি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সেভ ইউর মেইন ফাইল। দেখছেন মেইন ফাইলটা ভাবে দিতে পারবেন, সে বলতেছে। দেখছেন ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, এই যে সব বলে দিচ্ছে। প্রোডাক্টের মকআপ কেমন হবে সব তারা বলে দিচ্ছে। ইলাস্ট্রেশন যদি দেন সেক্ষেত্রে কেমন হবে, পিএসডি অথবা ইপিএস দিতে পারবেন। ক্লিয়ার? এরপর হচ্ছে ফটোটা, আমরা যদি ফটো দিতে চান, তারপর অ্যাসেটস কি, এটা দরকার নেই। হেল্প ফাইল কেমনে দিবে, এই যে দেখেন টেক্সট ফাইল দেন অথবা পিডিএফ দেন, দুইটার যে কোনো একটা দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপরে দেখেন এখানে আছে হাউ টু আপলোড, কিভাবে আপলোড দিবেন, সব প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি সবগুলো এখান থেকে ইউজ করবেন। যেমন আপনি যদি কিনা থিম ফরেস্ট, ওয়েব এন্ড থিমের কাজ করতে চাইলে কই যাবো? থিম ফরেস্টে যাবো। যদি আপনি গ্রাফিক ফর এগুলো আপলোড করতে চান, কই যাবেন? গ্রাফিক লিবারে। যদি ভিডিও স্টক করে দিন তাহলে কই যাবো? ভিডিও হাইবে। যদি আমি কোডিং দিতে চাই বা স্ক্রিপ্ট দিতে চাই তাহলে কোড ক্যানিয়নে যাব। যদি 3D প্রিন্ট বা মডেল দিচ্ছি তাহলে কই যাবো? 3D ওকেনে যাব। বুঝতে পারছি? অর্থাৎ এই সবগুলোই গ্রাফিক লিবারের কনসার্ন। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। সো এই হইতেছে আমার আনুষঙ্গিক সকল বিষয়গুলো। আমরা এখানে এই যে এই কোডিং, HTML কোডিং কেন দিলাম? এই কোডিং দেওয়ার ফলেই দেখবেন এখানে আমি কোনো প্রোডাক্টে ঢুকলে নিচের দিকে নামলে এই যে দেখেন এগুলা কর্পোরেট ফ্লেয়ার। ভাই আমি এইখানে লিখছি, এগুলো মডিফাই সব করা যায়, কিন্তু এটার মধ্যে কিন্তু হাত দেওয়া যায় না। দেখেন কোনো মডিফাই করা যায়, এগুলাই কোডিং এর মাধ্যমে বসাইতে হয়েছে। আর সেই কোডিংটা কোথায়? এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখছেন? হ্যাঁ স্যার। বুঝছি।
জি এইভাবে আপনাকে করে দিতে হবে, পারা যাবে? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আপনাদের মূলত আজকের ক্লাস। আমি গ্রুপে আপনাদেরকে হচ্ছে ইয়া দিয়ে দিবে এখনই। স্যার ওই ফাইলগুলো দিয়ে স্যার ওই যে সাপোর্টিং যে হ্যাঁ 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 ফাইলগুলো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওগুলো দিচ্ছি। গ্রাফিক রিবার নিয়ে কারো আর কোনো ধরনের কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এটা ডিজাইন কমপ্লিট করার পরে আরো একটা ঝামেলা স্যার, এই যে করার জন্য আপলোড করার জন্য তো অনেক কিছু আসলে করা লাগে। ঝামেলা বলতে কি যে একবার যদি আপনি দেন দেখবেন আর আপনাকে ঝামেলা মনে হবে না। একবার যদি আপনি দিতে পারেন এরপর দেখবেন আর আপনাকে ঝামেলা মনে হইতেছে না। কিন্তু একবার প্রথমবার দিতে আপনার কাছে মনে হবে আরে কত ঝামেলা, এই সেই হ্যান ত্যান আগর বাগর অনেক কিছু মনে হবে। একবার আপনি করার পরে দেখবেন এরপরে আর আপনার এই ঝামেলা একদমই মনে হবে না। বুঝতে পারছি? কেমন সেল হয় এখানে স্যার? এখানে গ্রাফিক রিবার আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়। গ্রাফিক রিবার তো গ্রাফিক রিবারই, তাই না? গ্রাফিক রিবার সাথে কি আর কারো তুলনা হয় বলেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট চলেন। এরপরে আমরা এখান থেকে আমি লগ আউট সাইন আউট দিয়ে দিলাম। গ্রাফিক রিভার ফাইলস, লোডিং হইতে থাকুক, ততক্ষণে আমরা নাম টাম লিখে আসি, কি বলেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কি অবস্থা, কেমন আছেন? স্যার আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ম্যাডাম? স্যার এই তো ওই যে ল্যাপটপটা মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেল, তারপর কয়েকদিন একটু ঝামেলা ছিলাম, পিসি নিলাম নতুন। আচ্ছা এটাতে স্যার হ্যাঁ আবার ইলেকট্রিসিটিও ছিল না, মানে ইয়ে থাকে তো ঘন্টাখানিক থাকে না, যার জন্য ফুল হোমওয়ার্কটা করে দিতে পারিনি, কিছুটা করে দিয়েছি, কিছুটা হ্যাঙ্গিং আছে। স্যার আমাদের না এক্সাম শেষে কি 3টা ক্লাস এক্সট্রা হওয়ার কথা ছিল, সেটা কি হবে? এক্সট্রা বলতে কি যদি আপনারা সেটা চান তাহলে হয়তো বা, এটা হচ্ছে যে প্রবলেম সলভিং এর কথা যদি বলেন তাহলে আমি নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। তাইলে হয়তো বা শুক্রবার দিন নিতে পারি দুপুরের দিকে, কারণ 8:30টার দিকে হয়তো নতুন ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছেন? ইউআইউএক্স এর হয়তো বা, আমি সঠিক জানি না। তো স্যার এই আমাদের বলেছিলেন যে পে ওনারের যে অ্যাকাউন্টের যে পেইনের এটা বিষয়টা আমি ফাইনাল সেটা এক্সামে আপনি দেখাই করে দেবো। দিবেন। এটা ফাইনাল এক্সামে দিন, আগামী ক্লাসে করাই দেবো না, সমস্যা নেই, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে টি শার্ট হুম ডিজাইন নিয়ে স্যার, টি শার্ট ডিজাইন হুম নিয়ে হুম বলছিলাম স্যার আরেকটা ক্লাস একটু করে দিতে স্যার, টি শার্টটা আসলে সেভাবে বুঝতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন এটা এই টি শার্ট পেইনিয়ার এটি দেখাই আগামী ক্লাসে দেখাই দেওয়া যাবে, এগুলো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ওকে আচ্ছা আর কিছু? স্যার এক্সামটা যে ফাইনাল এক্সামটা হবে স্যার গত যে পরীক্ষাগুলো হয়েছিল সেরকম হবে না, এমসিকিউ প্লাস হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, তাই না স্যার? একটা প্র্যাকটিক্যাল বাসা দিয়ে দেবো, এটা বাসা থেকে করে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের এই কি সার্টিফিকেট তো অনলাইন কপি দিবে তাই না? হ্যাঁ অনলাইন কপি দিবে। জি স্যার। যদি এটার পরে কি স্যার আমাদের ইন্টার্নি করতে হয় নাকি? না না, ইন্টার্নিং তো আপনাদের জন্য বাধ্যতামূলক না, যারা ডিপ্লোমা তাদের জন্য ইন্টার্নিং বাধ্যতামূলক। আপনারা ইন্টার্নিং করতে পারবেন, তবে তার জন্য 5,000 টাকা হচ্ছে আপনাদেরকে দিতে হবে, যদি এটা রিফান্ডেবল। তবে বড় কথা ইন্টারভিউ দিতে হবে, পোর্টফোলিও থাকতে হবে, এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইন্টার্নিং এর জন্য সুযোগ পাবেন আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার। এই তো ঠিক আছে, স্যার। আমাদের নেক্সট খুব তাহলে শীঘ্রই এক্সাম আবার হবে আগামী বুধবার, আজকে রবিবার তো বুধবার দিন এক্সাম। ও আচ্ছা আচ্ছা। এই আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার আমি একটা জিনিস জানতে চাইলাম। হ্যাঁ কর না। স্যার আমি যদি আমাদের কোর্স তো 6 মাস, তো এখানে ইআই ক্লাস পর্যন্ত মানে ফুল ক্লাস আমার করা হয়েছে, পিএস থেকে বা ইনডিজাইনে এই সফটওয়্যার গুলোতে ফুল ক্লাস আমার করা হয়নি। তো আমি যদি চাই তাহলে আরো কিছুদিন আমি কি কন্টিনিউ করতে পারবো? বুঝি নাই বিষয়টা আসলে স্যার আমি।
আর আমি যদি ফটোশপ ক্লাস থেকে শুরু করে আমি যদি আবার রিপিট কন্টিনিউ করতে চাই তাহলে কি কোনো ডোনেশন করতে হবে নাকি এমনিতেই কন্টিনিউ করা যাবে? এটা তো অন্য কোনো ব্যাচে আপনি যতগুলো ক্লাস করেন নাই, হ্যাঁ, কয়টা ক্লাস করেন নাই আপনি? তা প্রায় অনেকগুলো ফটোশপের একটা ক্লাস শুধু করছিলাম। তাহলে তো আপনার ব্যাচ চেঞ্জই করাইতে হবে, আর ব্যাচ চেঞ্জ করতে হলে তো আপনার তার জন্য তো ফি দিতে হবে না? তো আমি পার্সোনালি যেটা বলবো যে ব্যাচ চেঞ্জ করতে হলে আবার 3000 টাকা ফি দিতে হবে। তো দরকার আছে এত টাকা দেওয়ার? তার থেকে বেশি বেটার হয় যে ক্লাসে ভিডিও আছে, প্রয়োজন আপনি 1 মাস সময় নিয়ে ক্লাসে ভিডিও গুলো দেখে হোমওয়ার্ক গুলো করে গ্রুপে সাবমিট করেন। যেহেতু ভিডিও গুলো আছে, তো শুধু শুধু 3000 টাকা দেওয়ার তো কোনো মানে হয় না, মানে হয়? না স্যার। তো এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। আপনি যদি মনে করেন যে না স্যার আমি 3000 টাকা দিয়ে অন্য অন্য ব্যাচে চলে যাবো, তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। পার্সোনালি আমি ফিল করি যে এই 3000 টাকা এখানে না দিয়ে এর সাথে আরো কিছু পুরায় আপনি হচ্ছে আরেকটা কোর্স করতে পারবেন। এটা আমি পার্সোনালি ফিল করি, বুঝছেন? জি স্যার। এই আর কি, দেখেন যেটা আপনারা এখন ভালো মনে করেন। স্যার আপনার কাজে সাজেশন কাজে আপনার, আচ্ছা আমরা একটু 5টা মিনিট সময় দেন আমাকে, 5টা মিনিট অনলি, হ্যাঁ একটু একটু। আসসালামু আলাইকুম। তাও তো দরকার। আপনি নরমাল একটা ওখানে খাইছেন, এখন আপনি শেয়ার করবেন খাবেন